আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডিং উইথ শিহাব। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বের হয়ে গেলাম ঘোরার জন্য, আর যাব মূলত হচ্ছে তেলিনা। মির্জাপুরের হাটভাঙ্গা বাজার থেকে যে বংশাই নদীর পাশ ঘেঁষে যে রাস্তাটা গেছে মূলত তেলিনার দিকে, আজগানা ইউনিয়নের, সেই রাস্তাটাতে এখন আমরা আছি। আর এই রাস্তাটা আমার কাছে বর্তমান সময়ে বলেন, পূর্বে বলেন, মানে ভবিষ্যতেও বলবেন, সব সময় আমার এই রাস্তাটা খুব পছন্দ। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সৌন্দর্য এটা। ওয়াও! রাজীবদা, কেমন লাগতেছে? আমার সাথে আছে রাজীবদা এবং আমি। রাজীবদা আসতে চায় নাই, রাজীবদারে জোর করে আনা লাগছে আমার। কারণ হচ্ছে এই সময়টাতে, বিশেষ করে বসন্তের সময়ে, যেই গাছের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গজারি গাছ। গজারি গাছের ফুল আর গজারি বনটা বেশ চমৎকার, দুর্দান্ত। মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমাদের সাথে ড্রোন আছে, আমরা কিছুক্ষণ পরে ট্রাই করব এই পুরা সৌন্দর্যটা আপনাদের পাখির চোখে দেখানোর জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর আমারও প্রচণ্ড ভালো লাগতেছে এই জায়গাটা। তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা জায়গা। ভাই, এটা দিয়ে কি তেলিনা যাওয়া যাবে? তেলিনা যাওয়া যাবে এই রাস্তা দিয়ে? একদম বরাবর না? আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আমরা একদম বরাবর এই রাস্তা দিয়েই যাচ্ছি। এটা হচ্ছে একদম তেলিনা চলে গেছে সেই রাস্তাটা। আমি এর আগে আসছি, কিন্তু ওই 3 রাস্তার মোড়ে এসে আমার মাঝে মাঝে কনফিউশন ঘটে। চমৎকার একটা রাস্তা। এদিকের রাস্তাটা খুব ভালো না, কারণ কাঁচা রাস্তা আর ধুলোতে ভরা। ওইদিকে সম্ভবত অনেক ট্রাক চলে। যাই হোক, চমৎকার একটা রাস্তা, চমৎকার একটা ওয়েদার, আর চমৎকার একজন মানুষ আমার সাথে আছে, রাজীবদা এবং আমি মিলে আমরা আসলে আসছি এক্সপ্লোর করতে মির্জাপুরটা ঘুরতে আসছি। মির্জাপুরের এই এলাকাটা আমার ঘোরা হয়েছে, কিন্তু তারপরে আমরা এই এলাকাতে কখনো ভিডিও বানাইনি। এই কারণে আজকে আসলে আসা যে আমরা এই এলাকাটা নিয়ে ছোট করে একটা ভিডিও বানানোর চেষ্টা। যাই হোক, অনেকেই জানেন এই এলাকার সৌন্দর্যটা, তারপরে আমি দেখাইতেছি আপনাদের। অনেকেই দেখছেন, আর এই জায়গায় যারা বসবাস করেন, এই এলাকাগুলোতে যারা থাকেন, তারা তো অবশ্যই জানেন যে এই এলাকার সৌন্দর্যটা কেমন। সো চমৎকার এলাকাটা, আমাদের ভালো লাগতেছে। আর এই এলাকার আরেকটা বিশেষত্ব আছে, এই এলাকায় প্রচুর পরিমাণে বরুই আর বেল পাওয়া যায়। সেটা যদি আমরা সামনে পাই, ইনশাল্লাহ আমরা আমাদের বাসার জন্য, আমি এবং রাজীবদা, আমরা দুজনে নিয়ে যাব। ভাই, তেলিনা যাওয়ার রাস্তা কোনটা? রাস্তা ভালো হইব কোনটা? ধন্যবাদ ভাই। দেখছেন রাজীবদা, প্লেসটা দেখেন, সেরা না? এটা একটা ছোট একটা বাজারের মতো। যাই হোক, এই বাজারটার নাম আমি বলতে পারতেছি না। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই জানাবেন এই বাজারটার নাম কি। এখন আমরা কোন জায়গায় আছি সেটাও বলতে পারতেছি না, কারণ এই রাস্তা দিয়ে আমি আসছি, কিন্তু এদিকে তেমনটা থামা হয় নাই। এই জায়গায় একটা সুন্দর একটা চমৎকার মাঠের পরে ওই পাশে একটা চালার মতো চমৎকার, এই যে একটা বট গাছ, বাঁশঝাড়, বাঁশঝাড়, প্রচুর বাঁশঝাড় আছে। যার যার লাগবে নিয়ে যাবেন এই জায়গা থেকে। লাল মাটি, চমৎকার। অনেক বৈচিত্র্যময় একটা এরিয়া, বৈচিত্র্য, সৌন্দর্যে ভরপুর, অপরূপ সৌন্দর্য। আমরা আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নে। আজগানা ইউনিয়ন, হ্যাঁ, চমৎকার। এদিকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ ধানও হয়। আর এগুলো হচ্ছে যারা গরিব, অসহায়, দুস্থ, তাদেরকে হচ্ছে সরকারিভাবে এই ঘরগুলো করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশটাতে অনেক বরুই গাছটাতে। যাই হোক, রোজা রাখছি, এর জন্য বরুই অ্যাটাক দিলাম না, কিন্তু রোজা না থাকলে অবশ্যই একটা ঢিল দেওয়া লাগতো। ভাই, রাস্তাটা কেমন লাগতেছে? ওয়াও, ডিফারেন্ট না?